হ্যালো ফ্রেন্ডস, তো চলো আজকে বানাবো চিকেন দম বিরিয়ানি। তো এখানে আমি নিয়েছি বেরেস্তা, আদা রসুন। তো বিরিয়ানি এবারে পুজোতে বিরিয়ানি বানানো তোমরা অবশ্যই এবার চেষ্টা করো। তো চলো আমি এখানে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়েছি 1 কিলো চিকেন আর বেরেস্তা। তো পেঁয়াজটাকে আমি আগে দিয়ে ভেজে নিয়েছি, পরে ভিডিওটা দেখে নেবে তোমরা। আর ওখানে নিয়েছি আদা আর রসুনের পেস্ট। আর বিরিয়ানির মশলা, আর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ, একটু দই, ওটা দিয়েও আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতো রাখতে হবে, তবে গিয়ে ভালো মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে যাবে। ব্যাস, এবার মশলা রেডি, মাখানো রেডি হয়ে গেছে। আর ওই ম্যারিনেশনের সময় আমি সবার প্রথমে কিন্তু আলুটা ভেজে নিয়েছি, ওই আলু ভাজার অয়েলটা এতে দিই, ভালো করে ম্যারিনেট করে রাখবো। এবারে চলো দেখে দিই তোমাদের আলুটা আমি কেমন করে ভেজেছি। প্রথমে আলুটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, ব্যাস ওইভাবে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। আর পেঁয়াজটাকেও ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, ওটাকেও বেরেস্তা বানিয়ে নেব। তো একদম ব্রাউন হয়ে গেলে বেরেস্তা হয়ে যাবে। এই যে ব্রাউন হয়ে গেছে, তার মানে বেরেস্তা রেডি। এবার ছেঁকে নেব। আমি একটা টিস্যু পেপারে ওগুলোকে ছেঁকে নেব, যাতে এক্সট্রা যে অয়েলটা আছে ওটা শুষে নেবে। তো আমি, বেরেস্তা হয়ে গেছে, এবার সবার প্রথমে আমি চালটা ভিজিয়ে দিই। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ওটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি ওই বিরিয়ানির মশলাটা আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি। দোকানের মশলার থেকে বাড়িতে বানানো মশলার বিরিয়ানি খুবই টেস্টি হয়। তো এখানে আমি নিয়েছি জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানাইস, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরা, এইগুলোই নিয়েছি। ব্যাস আর মৌরি নিয়েছি। ব্যাস এগুলো নেওয়ার পরে ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে ততক্ষণে চালটা আমি হতে দিচ্ছি। চালটা হওয়ার জন্য আমি দিয়েছি লবণ, ঘি আর ভিনিগারটা দিয়েছি, আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি। এতে না খুব সুন্দর ভালো স্মেল আসে। আর ওই যে আমি ভিনিগারটা দিয়েছি, তাতে হোয়াইট হোয়াইট একদম চাওয়ালটা হবে ওই জন্য। তো এদিকে আমি ভাতটা করে নিচ্ছি, একদম 50% করেই আমি ভাতটাকে তুলে নেব। 50% হলে ভাতটা আমি ভালো করে ছেঁকে নেব। এবার চলো ততক্ষণে আমি চিকেনটা বানিয়ে নিই। এবার চিকেন বানানোর জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি। দেওয়ার পরে দুটো পেঁয়াজ, আমি জাস্ট 1 কিলো চিকেনের জন্য আমি দুটো পেঁয়াজ ইউজ করেছি, বড় বড় পেঁয়াজ। ওই দুটো কেটে ভালো করে দিয়ে দিয়েছি। আর দেখো এই যে পাতাটা দিয়েছি, এটা হচ্ছে বিরিয়ানি বানানোর পাতা। এটা পাওয়া যায়, আমিও জানতাম না, আমি এক বৌদির থেকে জেনেছি। ওই বৌদি বাড়ি থেকে এনেছে। তো বৌদি আমাকে এনে দিয়েছে, বললো এই পাতাটা হচ্ছে এলাচ আর লবঙ্গর যে স্মেলটা, ওইটা এই বিরিয়ানিতে দেবে, মানে এলাচ লবঙ্গ না দিয়েও বানানো যায়। তো আমি বলছি ওই জন্য বৌদি এই চিকেনটা বানাচ্ছে। এবারে ওই চিকেনটাতে বানাতে গেলে যে এলাচ, দারচিনি, লবঙ্গটা দিতে হয় না, তো আমি তো ফার্স্টে দিয়ে দিয়েছি, বৌদি বলছে না এটা দেবে। তো ওই জন্য বৌদি বানিয়েছে। তো দেখো, এরপরে যেমন করে মশলা দেয়, তারপর আদা রসুনের বাটা দিয়েছি, তারপরে আমি দই দিয়েছি, ব্যাস ম্যারিনেট করা মাংসটাকেও দিয়েছি, কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি আমি। তারপরে আমি মাংসটাকে ভালো করে ওর মধ্যে মিশিয়ে কষাতে থাকবো, কোনো জল দেবো না। জল দিলে চিকেনের স্বাদ থাকবে না। ওই জন্য বিনা জল না দিয়েই আমি চিকেনটাকে বানিয়ে নিয়েছি একদম শুকা শুকা করে। এবারে আমি আলুটাও দিয়ে দেবো এর সাথে মিশিয়ে, তারপর আবার ঢাকনা দিয়ে হতে দেবো, কিন্তু কোনো জল দেবো না। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ চেখে দিয়ে দেবো। ব্যাস, চিকেন হয়ে গেছে। এবার চলো আমি লেয়ারে বসাই, মানে বিরিয়ানিটা তো দম বিরিয়ানি হবে, তো লেয়ার এবারে বানাতে হবে। আর হ্যাঁ, ওই চিকেনটা হয়ে যেতেই আমি একটু অল্প করে ওই বিরিয়ানি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাও আমি মিশিয়ে দিলাম। এবার দম দেওয়ার জন্য প্রথমে এর নিচের লেয়ারে একদম অল্প ঘি দিয়ে দিয়েছিলাম। আর তারপর ভাত দিয়ে দিয়েছি, তারপরে বেরেস্তা দিয়েছি, তারপরে ওই গুঁড়ো মশলাটা দিয়েছি।